যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে চিকেন কষা খুবই পছন্দের খাবার। তা যদি হয় লুচি, রুটি, পরোটার সাথে, তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই চিকেন কষা। চিকেন কষার রেসিপি ও ট্রিক্স জানতে হলে অবশ্যই আমার সাথে যেতে হবে প্রিয়ার রান্নাঘরে। আমি প্রিয়ার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমরা 500 গ্রাম চিকেন নিয়ে নেব। সেই চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব, করে আমরা ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমরা প্রথমেই নিয়ে নেব 2 থেকে 3 চামচ টক দই। এরপর নেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নেব হাফ চামচ, নুন দেব পরিমাণ মতন, আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমরা ভালো করে হাতে করে মাখিয়ে ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপরে ভালো করে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তারপর দেব কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমরা একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দেব। এবার আমরা খুন্তির সাহায্যে নাড়িয়ে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলোর মধ্যিখানটা একটু ফাঁক করে দিয়ে আমরা দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা ও পেঁয়াজ সব ভালো করে ভেজে নিতে হবে একসঙ্গে। রসুন ও পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতন আদা বাটা। সব ভালো করে মিক্সড করে আমরা দিয়ে দেব 2টো টমেটো কাটা। ভালো করে কষিয়ে নেব আমরা মশলাটাকে। মশলায় টমেটো নরম করার জন্য আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলার জন্য দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে ভেজে কষে নিতে হবে। মশলা যখন ভালোভাবে ভেজে আসবে তখন তাতে দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা কড়ায় লেগে বা ধরে না যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে যখন হালকা তেল ছাড়বার সময় আসবে, আমরা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখব যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেশন করা টক দইতে মাখানো চিকেনগুলো। দিয়ে মশলা কষার সাথে চিকেনগুলোকে ভালো করে নেড়ে আমাদের কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, মাংসের টেস্ট তত ভালো হবে। দিয়ে আমরা একটু ঢেকে দেব। ঢেকে 5 থেকে 7 মিনিট সেদ্ধ হতে দেবো। তো আমার এখানে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তোমরা একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে কেটে দেখে নেবে যে মাংসটা তোমাদের কেমন সেদ্ধ হয়েছে। আর তোমরা এই পর্যায়ে নুনটা চেখে নেবে। মাংস মোটামুটি হয়ে এলে তখন তোমরা ধনেপাতা কুচি এবং গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেবে। খুবই কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের চিকেন কষা রান্নাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার রান্নাটি ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই প্রিয়ার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।